প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ে নতুন বই আনন্দ পাঠ থেকে পঞ্চম অধ্যায় আদু ভাই এর ৩৫ পৃষ্ঠা থেকে বর্ণনামূলক উত্তর প্রশ্ন ১ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা আনন্দ পাঠ পৃষ্ঠা ৩৫, ১ নং বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ক, প্রমোশনের জন্য আদু ভাইয়ের কি ধরনের প্রচেষ্টা ছিল? খ, আদু ভাইয়ের প্রমোশনের জন্য লেখকের পদক্ষেপের বিবরণ দাও। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, প্রমোশনের জন্য আদু ভাইয়ের কি ধরনের প্রচেষ্টা ছিল? আদু ভাইয়ের প্রমোশন বা পরীক্ষা পাশের জন্য কোনো বিশেষ ব্যাকুলতা ছিল না। তিনি বিশ্বাস করতেন সব সাবজেক্টে পাকা হয়ে ওঠাই ভালো এবং জ্ঞান লাভের জন্যই মানুষ স্কুলে পড়ে, কেবল প্রমোশনের জন্য নয়। প্রমোশন পাওয়ার জন্য তিনি কখনোই শিক্ষকদের কাছে নম্বর বাড়ানোর অনুরোধ করেননি কিংবা অসৎ উপায় অবলম্বন করেননি। প্রমোশনের জন্য তার প্রাথমিক প্রচেষ্টা ছিল নিয়মিত ও সবার আগে স্কুলে উপস্থিত হওয়া, সামনের বেঞ্চে বসে মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শোনা এবং নিয়মিত খাতায় নোট নেওয়া। তবে গল্পের শেষাংশে নিজের ছেলে ক্লাস 7-এ প্রমোশন পাওয়ায় এবং স্ত্রীর আপত্তির কারণে তার প্রমোশন পাওয়ার জন্য এক চরম ও মরণপণ প্রচেষ্টা দেখা যায়। এমনকি শেষ পর্যন্ত মরমর অবস্থা নিয়ে পালকিতে চড়ে স্কুলে গিয়ে শুয়ে শুয়ে পরীক্ষা দিয়ে তিনি প্রমোশন লাভ করেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, আদু ভাইয়ের প্রমোশনের জন্য লেখকের পদক্ষেপের বিবরণ দাও। আদু ভাইয়ের ছেলে ক্লাস 7-এ প্রমোশন পাওয়ায় পারিবারিক ও সামাজিক সম্মানের খাতিরে আদু ভাইয়ের এবার প্রমোশন পাওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। আদু ভাই যখন নিরুপায় হয়ে লেখকের পা জড়িয়ে ধরে কেঁদে নিজের এই সংকটের কথা জানান, তখন লেখক তার বিপদের গুরুত্ব বুঝতে পারেন এবং তার প্রমোশনের জন্য শিক্ষকদের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেন। আদু ভাইকে পাশ করানোর জন্য লেখকের গৃহীত পদক্ষেপগুলোর বিবরণ নিচে দেওয়া হল। ফার্সি শিক্ষকের কাছে সুপারিশ। লেখক প্রথমে তার পরিচিত ফার্সি শিক্ষক অর্থাৎ মৌলভী সাহেবের কাছে যান। মৌলভী সাহেব আদু ভাইয়ের উপর ক্ষিপ্ত ছিলেন এবং তার খাতায় মাত্র ৩ নম্বর দিয়েছিলেন। লেখক শিক্ষকের কাছে নানা যুক্তি অনুরোধ করতে থাকেন এবং শেষ পর্যন্ত শিক্ষককে বাধ্য করেন ৩-এর পাশে আরেকটি ৩ বসিয়ে আদু ভাইকে ৫ নম্বর অর্থাৎ ৩৩ পাইয়ে দিতে। অঙ্কের শিক্ষকের সাথে কাছে ধস্তাধস্তি। এরপর লেখক অঙ্কের শিক্ষকের বাড়ি ছোটেন। সেখানে গিয়ে দেখেন আদু ভাইয়ের খাতায় লাল পেন্সিলের প্রকাণ্ড শূন্য অর্থাৎ ভূমণ্ডল দেওয়া। আদু ভাই প্রশ্নের উত্তর না করে উল্টো প্রশ্নকর্তার সমালোচনা করে নিজের মতো অঙ্ক করেছিলেন। যদিও অঙ্কগুলো শুদ্ধ হয়নি, তবুও লেখকের জোরাজুরিতে তিনি আশ্বাস দেন যে অন্যান্য শিক্ষকেরা রাজি হলে তিনি আদু ভাইয়ের প্রমোশনে সুপারিশ করবেন। অন্যান্য শিক্ষকদের দ্বারস্থ হওয়া। অঙ্কের শিক্ষকের কাছ থেকে আশ্বাস পেয়ে লেখক বিষণ্ণ মনে অন্য বিষয়ের পরীক্ষকদের কাছেও যান, কিন্তু সেখানে পরিস্থিতি অনুকূলে ছিল না। ভূগোলের খাতায় আদু ভাই বৈজ্ঞানিক সত্যকে অস্বীকার করেছিলেন। ইতিহাসের খাতায় রাজাদের বংশলতিকার প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং ইংরেজি খাতায় সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের ছবি এঁকে রেখেছিলেন। সুতরাং বলা যায়, প্রতিটি শিক্ষকের দ্বারে দ্বারে ঘুরে এবং আপ্রাণ চেষ্টা করেও যখন লেখক আদু ভাইয়ের জন্য ৫ নম্বর ব্যবস্থা করতে পারলেন না, তখন তিনি অত্যন্ত হতাশ ও নিষ্ফল মনোরথ নিয়ে হোস্টেলে ফিরে আসেন এবং আদু ভাইকে তার ব্যর্থতার কথা জানান। এভাবে লেখক একজন শুভাকাঙ্ক্ষী ও সহপাঠী হিসাবে আদু ভাইয়ের প্রমোশনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। এই ছিল আদু ভাই গল্পের ১ নং বর্ণনামূলক প্রশ্ন সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।